আমি আমার দায়িত্বগুলো ঠিক মতন পালন করতে পারছি তো? বৌদিদি, জলের দায়িত্ব আমার। হয়ে গেল। দেখি কেমন গোপাল আস্তে আস্তে। জল দাও, জল দাও। আস্তে গোপাল, কি কাণ্ড দেখো। নাও আস্তে আস্তে জল খাও, জল খাও। আমি তাহলে বাকি তেলে ভাজাগুলো নিয়ে আসি। ভালো, খুব ভালো না? শান্তি হয়েছে এবার? একটু রেখে খেও। ওটেন স্যারকে সভাপতি করার আমন্ত্রণ পত্র নিয়ে হেমন্ত এক্ষুনি আসবে, কিন্তু ও কিন্তু এই তেলে ভাজা না পেলে ভীষণ রেগে যাবে। বাড়ির খাবার, বাড়ির পরিবেশ, সকলকে বড় কাছে পেতে চাইছো। মাকে বড় দেখতে ইচ্ছা করছে না তোমার? আমিও জানি ছোট দাদা, দেশ তোমার কাছে মা, কিন্তু তোমার যে জন্মদাত্রী, তার প্রতি তো তোমার ভালোবাসার অভিমানের অন্ত নেই। সেই ছোট থেকেই তো তুমি মা আর দেশ, এই দুয়ের টানাপোড়েনের জের পার। মা, সুবি আমাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। কি কাণ্ড! হ্যাঁ রে বাবা, রে বাবা, কি দোষী ছেলে! ওরে ও প্রভা, এ ছেলেকে তো ঘরে আটকে রাখা খুব মুশকিল। মেজো বৌমা, ওকে একটু কিছু খাওয়াতে পারলে না? তুমি তো ওর বউ দিদি, ওর থেকে বড়, ওকে নিজের খুব কাছের বলে মনে করো। তোমার একবারও মনে হলো না এটুকু ছেলেটাকে কিছু খাওয়ানো দরকার? অতই যদি বুদ্ধি থাকতো তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না প্রভা। তাহলে কি সুভাষকেও পালিয়ে যেতে দিত? মা, কিছু বোঝানোর চেষ্টা করো না আমাকে। মেজো বৌমা বাড়ির সব নিয়ম ভেঙেছে, আমি তাতেও কিছু বলিনি, কিন্তু আমার ছেলেদের অযত্ন আমি কোনো মতেই সহ্য করব না। প্রভা, সুভাষের তো খিদে পেয়েছে, ওকে একটু খেতে দাও, ব্যবস্থা করো কিছু। এসো আগে হাত মুখ ধুয়ে। যুক্তি আছে আপনার কাছে? কি সুভাষবাবু, খিদে পেয়েছে? খেতে এসেছেন? জানতাম পেটে টান পড়লেই সুর করে চলে আসবেন। ভুল জানতেন অফিসার। খাবারের মান উন্নত না হলে আমি যে খাবো না সেটা তো কাল রাতেই জানিয়ে দিয়েছি। আর যে
খারাপ করছো। তোমার কথা ভাবলে আমার বড়ই কষ্ট হয় মা। ছোট থেকে তো তুমি কম চেষ্টা করনি আমায় আটকে রাখার। বকুনি দিয়ে, আদর দিয়ে, অভিমান দিয়ে। আমার বেশি শক্তি তো আমি তোমার থেকেই পেয়েছি মা। যে মূর্তিটাকে দেখছেন, আর এই ডাক শুধু ডাকার জন্যই ডাকি না, মন থেকে বিশ্বাস করে ডাকি। আর আমরা আমাদের মায়ের সম্মান রক্ষা করতে জানি। পরাধীন করে যে ভুল করেছেন, আমাদের দুর্বল ভেবে তেমন ভুল করবেন না। What do you think? Britishers are weak? Amra durbal? Wrong, Mr. Folks. Folks, charge! সত্যি সত্যি এমন মাই পারে সুভাষের জন্ম দিতে। আমার প্রাণ থাকতে আমি তোমার অসম্মান হতে দেব না মা। এই যে আমাদের কি ক্ষতি, আমরা কি হারালাম বলে বোঝানো যাবে না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে আমি স্যারের কথার কেন অবাধ্য হলাম না, কেন ওনাকে হাওয়া বদলে পাঠিয়ে দিলাম না। তাহলে তো আজকের এই কিন্তু এই সময় তোমাদের ছেড়ে, এই আন্দোলন ছেড়ে আমার দার্জিলিং যেতে ইচ্ছে করছে না। স্যার, আপনি কিছু চিন্তা করবেন না, এই আন্দোলন থামবে না। কিন্তু আপনার যদি কিছু হয়ে যায়, সেই ক্ষতিপূরণ কে করবে স্যার? ওকে খবর না দিলে তো আমাদের অন্যায় হবে। সুভাষকেই তো উনি সন্তান হিসেবে মেনেছিলেন। বাবার মতো করে শাসন আদর করেছিলেন। খবরটা তোকে দিতেই হবে, দিতেই হবে। দৃঢ় কি করে করা যায় সেটা একবার বলে দিন।
সব মানুষকে একসঙ্গে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই স্বাধীনতা আসবে সুভাষ। আর সেই কাজটা আমাদেরই করতে হবে। আমাদের সংগঠনকে ততটা বড় করে তুলতে হবে যতটা বড় হলে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মেজদাদা, এই আন্দোলন শুরু করেছিলেন দেশবন্ধু। দূরে থাকলেও কখনো মনে হয়নি আমরা একা হয়ে পড়ছি, কিন্তু আজ সত্যি 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 বড় অসহায় লাগছে। এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে? আমাদের মাথার উপর যে আর কারো হাত রইল না মেজদাদা। আজ আমাদের সেই নেতা কে? সত্যি আমিও ভেবে পাচ্ছি না। এখন আমাদের আন্দোলনের দিশা কে দেখাবে? কার দেখানো পথে আমরা আমরণ স্বাধীনতার পথে হেঁটে চলব? দেশবন্ধু নিজে বলে গেছেন সুভাষ আমাদের সেই নেতা, যে পরবর্তীকালে স্বাধীনতা এনে দেবে। কিন্তু ছোটদাদা তো এখন জেল। মুক্তির দাবি করছি। এখন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হবে। মেয়র না থাকায় সেই পদ শূন্য, ফলে ইলেকশন হবে। আমরা সুভাষের নামে প্রচার চালাবো। সুভাষ ভোটে জিতে জয়ী হলে সরকারের ওপর আরো চাপ বাড়ে। সরকার বাধ্য হবে সুভাষকে ছেড়ে দিতে, আর সুভাষকে ছেড়ে দিতে বাকি দেশপ্রেমিকদেরও কোনো যুক্তিতে আটকে রাখতে পারবে না। এ তো খুব ভালো প্রস্তাব। ভারতীয়দেরকে আঘাত করলে ঠিক এতটাই ব্যথা হয়। ঠিক এইভাবেই মনে লাগে। I hope you have understood that. মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বার্থপর হয়ে পড়লে নিজেকে কি জবাব দেব সুভাষ? না, আমরা কেউ এই আন্দোলন ছেড়ে যাব না। এ তো আমার আর তোমার মত আনন্দ, কিন্তু বাকি সকলের বক্তব্যও কি এক? কি চাও তোমরা? আমিও তাই চাই সুভাষ। আমার মনে হয় এখান থেকে একজনও যদি ক্লাসে ফিরে যায় তাহলে স্যারেরা ধরেই নেবেন যে একটু একটু করে আমরা সবাই আশা ভঙ্গ করে ক্লাসে ফিরব। তাই আমাদের সকলের উচিত এই আন্দোলনের শেষ পর্যন্ত সামিল থাকা। সকলকে বুঝিয়ে দিতে হবে আমাদের দেশের, আমাদের সংস্কৃতির মান সম্মান আমাদের কাছে কতটা। যতবার মনে হচ্ছে দেশবন্ধু আর নেই, ততবার মনে হচ্ছে আপনি, আমি, আমরা সবাই বড্ড একা হয়ে পড়েছি। আজ কত কিছু মনে পড়ছে জানো সুভাষ। কলেজে প্রথমবার পড়ানো ছেড়ে যখন দেশের জন্য সময় দিতে লাগলাম, দেশবন্ধু বললেন, শিক্ষকতা ছাড়ছো অনিল, ছাত্রগুলোর কথা ভাবছো না, বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বললাম, দেশের যে আরো বড় ক্ষতি দাসমশাই। হাসলেন, বললেন, ঘোড়া পিটিয়ে মানুষ করা গেলেও যেতে পারে।
তুমি পারবে সুভাষ, তুমি পারবে, আমি জানি। সুভাষ, সারা বাংলার মানুষ তোমার উপর ভরসা রেখেছেন, আর আমার স্থির বিশ্বাস একদিন সারা দেশের মানুষ তোমার উপরে। মেজাদা, মেজাদা, তোমরা বাড়িতে এলেছো? আন্দোলনের জায়গা সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এবার আন্দোলন অন্যদিকে মন নেবে। সুবিকে খবর পাঠিয়েছি, আমরা সবাই চাই সুবি ইলেকশনে দাঁড়াক। ওর হয়ে আমরা সবাই প্রচার করব। পুলিশ তো এখনো সুবিকে দোষী প্রমাণ করতে পারেনি। এতদিন স্যার সুবির মামলা লড়ছিলেন, সুবিকে হ্যাঁ বাবা, ওরা ছোটদাদাকে আর আটকে রাখতে পারবে না। এবার ওরা ছোটদাদাকে ছাড়তে বাধ্য হবে। আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। ওরা তল্লাশি করবে, খোঁজ খবর নেবে, কিন্তু হাজার চেষ্টা করেও কিচ্ছু ধরতে পারবে না, আর তাতেই ওরা নাজেহাল হয়ে পড়বে। দেখো না, পুলিশের নাভিশ্বাস উঠিয়ে ছাড়বো আমি। আর ওদিকে মেজদাদা নতুন করে আবার মামলায় জোর দেবে, আর এখানে সাহেবরা সন্ধ্যের পার্টির আমেজ ছেড়ে আবার নতুন করে মাথা ঘামাতে বসবে। আর দেরি না করে আমরা এখনই কাজ শুরু করে দিই, বাকি কয়েদিদের সাথেও কথা বলতে হবে। চলো, রেঙ্গুনে ইনসিন জেলে নিশ্চয়ই তোমাকে আর কিছু বোঝাতে হবে না। আর তাছাড়া জেলের ভিতরে এবং বাইরে সমান তোমার কিন্তু জনপ্রিয়তা। চলো। কাজ হয়েছে মনে হচ্ছে। শোনো, পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে সবাই মজার মজার উত্তর দেবে, কেমন? কি হচ্ছে এখানে? সে সুযোগ কোনোদিন আসবে না, নিশ্চিত থাকো। এটা কি? ইনসিন জেলের ম্যাপ, 300 জন মানুষ। কি করতে চাইছে সুভাষ? লাগাও এই কাজে। সুভাষের কেস ফাইলটা আমাকে এখনই পাঠাইয়া দাও। স্যার, এখন তো আপনাকে একটা পার্টিতে যেতে হবে। পার্টি, all parties cancelled. Listen, Pratap. Subhash Chandra Bose কিছুতেই successful হইতে দেওয়া যাইবে না। He is a big threat for the British. Extremely harmful. Yes, sir. করতে হয় তো এখন আর দেরি নয়।
আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। আমাদের নজর দিতে হবে যাতে ওনারা সুভাষদাকে ভুল না বোঝেন। ওনারা যেন না ভেবে বসেন জেলে বসে লড়াই করা যায় না। ঠিকই বলেছ কল্যাণী, ওদেরকে বলতে হবে সুভাষের পূর্ণ সমর্থন পেয়েছি আমরা। সুভাষ ভোটে দাঁড়াতে আগ্রহী, এবার আমাদের লক্ষ্য পূরণের পালা। সুভাষ নেই, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে এই জয়। হ্যাঁ দাদা, একদমই তাই, জয় আমাদের হবে। সুভাষের হয়ে লড়াই করব আমরা, সুভাষের জন্য, এই দেশের জন্য। জানেন মেজদাদা, বাইরে মানুষজন কি বলছেন? বলছেন দেশবন্ধুর ছেড়ে যাওয়া আসনে সুভাষচন্দ্র বসু বসতে রাজি হয়েছে। এ তো আমাদের পরম সৌভাগ্য। জেলে বসেও তিনি আমাদের কথা ভাবছেন, মানুষের কথা ভাবছেন। তাকে ভরসা জোগানো তো আমাদের একান্ত কর্তব্য। সুভাষের ভোটে দাঁড়ানো নিয়ে মানুষজন খুশি মেজদাদা, মানুষ তাকে চাইছে। দেশবন্ধুর পর কেউ যদি এই পদের যোগ্য প্রতিনিধি থাকে, সে হলো আমাদের সুভাষ। বলে যে বিলিতি বুদ্ধির কাছে নাকি কেউ জিততেই পারে না। সেই আর এই জাদু আমাদের দেশের বাচ্চারা রোজ করে দেখাচ্ছে। বাবু, এবার শুধু দেখতে থাকো, পুলিশের একেবারে নাভির শ্বাস তুলে পুলিশ আসছে, সুভাষকে সাবধান করো, যাও। সুভাষ, জেলার আসছে। অনিলদা জেলে যেমন কয়েদিরা থাকে তেমন তো জেলারও থাকে, জেলার তো আসবেই, ভয় পাওয়ার কিছু নেই এতে। আবার সবকটা একজোট হয়েছে। এদিকে উপর মহল থেকে নির্দেশ, সুভাষকে চোখে চোখে রাখতে হবে। সবকটা আবার একজোট কর, পরিকল্পনা করো। একটা সুন্দর পরিকল্পনা ভেস্তে দেওয়ার মধ্যে যে কি মজা। কর। মুকুন্দবাবু চিঠিটা তো নিয়ে গেলেন না। দেশের জন্য করা কোনো পরিকল্পনাই আমি ভেস্তে যেতে দেব না মুকুন্দবাবু, কোনো মতেই না। সময় এখন এমন যেন অন্ধকারের লজ্জায় চারিদিক ঢেকে রয়েছে। সময় হয়েছে সেই অন্ধকারের দৃষ্টি দেওয়া। এমনভাবে আমাদের সেই অন্ধকারের দিকে তাকাতে হবে যেন অন্ধকার লজ্জায় পালিয়ে যায়। অন্ধকার কি হইতে পারে এর মিনিং? What is the meaning of this অন্ধকার? I mean darkness. Shiben, Pratap, use your brain. Tell me, ইহার কোনো স্পেশাল মিনিং থাকিতে পারে? But Pratap, you're correct. আমিও strongly believe করি সুভাষ চন্দ্র বোস এত ইজি একটা সিম্পল লেটার কখনোই লিখিতে পারে না। You must be having some other plan. I need to find that out at any cost.
হলো বলুন তো? পুলিশটাই এখন আমাদের খাবার দেবে? হ্যাঁ, কি ব্যাপার কিছুই বুঝতেই পারছি না। নিজেদের কেমন জামাই জামাই লাগছে। বুঝলে না, সব সুভাষের জন্য হচ্ছে। বলেন কি? আর একদিকে ভালোই হলো, আমাদের কাজ কমলো, শুধু বসে বসে খাবো আর ঘুমোবো আর কি করবো। আর যে কাজটা করে যাচ্ছি সেটা করে যাব, মানে সুভাষের নির্দেশ মতো করে যাবো আর কি। বালতি দড়ি লুকিয়ে রেখেছে, দড়ি নিয়ে কি করবে সুভাষ? মুকুন্দ বাবু, কি ভাবছেন আপনি দড়ি বালতি দেবেন না আর আমি চুপচাপ ফেলে গিয়ে ঘুমিয়ে পড়বো? আরে আরে ঘুমিয়ে পড়বে কি সুভাষ? আরে তোমার শরীরটা ভালো না, তোমাকে তো খেতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা তো নির্ভর করছে জেলার সাহেবের ওপর। আমার স্নান তো তখন হবে যখন ওনারা দড়ি বালতির ব্যবস্থা করবেন, তারপর তো আমি খাবো। আর তাছাড়া মুকুন্দ বাবু, আপনি তো জানেন আপনাদের কল্যাণে দীর্ঘদিন না খেয়ে থাকার অভ্যেসটা আমার আছে। আগে খানা দড়ি আর বালতি আজই খুঁজে বের করতে হবে। যা। বালতি আর দড়ি না থাকার ফলে আমরাও জল তুলে স্নান করতে পারিনি। আর যদি সুবিধা দিতে হয় তাহলে আমাদেরকেও দেওয়া হোক। অবশ্যই আমরাও স্নান না করে কিন্তু খাবো না, এটা বলে দিলাম আপনাকে। একজনও খাবো না, আমরা কিন্তু খাবো না স্নান না করতে। বাবা, বাবা সুবি চিঠি পাঠিয়েছে। সুবি হয়তো আপনার কথা মতো বড় চাকরিতে যোগ দিয়েও থাকতে পারেনি, কিন্তু সে আমার শিক্ষা ভোলেনি। ওর কাছে দেশটাই ওর পরিবার। সেই পরিবারের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করার কথা ও করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমার ছাত্রদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চলো চলো আমরা এগিয়ে পড়ি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। তবু মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। হ্যাঁ, আমরা আমাদের জীবনে 16 আনা দিতে প্রস্তুত। আমিও আমার জীবনের 16 আনা দিতে প্রস্তুত। আমরাও আমাদের জীবনের 16 আনা দিতে প্রস্তুত। আধারে পালাবার প্ল্যান করছে, কিন্তু তোমার এই পরিকল্পনা আমি সফল হতে দেব না। বাকরাচি, হালদার, রাতের বেলা জেলের সমস্ত আলো জ্বলবে, আর সুভাষের ওপর নজর রাখার দায়িত্ব তোমার, মনে থাকবে। মুকুন্দবাবু কেন অকারণে সময় অপচয় করছেন? আমি রাতের অন্ধকারে কোথাও পালাবো না, যা করার দিনের আলোয় করবো, আপনার চোখের সামনে করবো। সকলে প্রস্তুত তো? মানুষ ভোটের মাধ্যমে নিজের মত প্রকাশ করবে, এটাই তো সুভাষ বারবার চেয়েছিল। এবারও তার অন্যথা হবে না। শরতা, বলছি মাসিমা মিশমশাইকে নিয়ে বাড়ির বাকিরা ভোট দিয়ে এসেছেন তো?
আমার সেজো ভাই ওদের নিয়ে গেছে, এতক্ষণে বোধহয় ফিরেও এসেছে। মা ভোট দিয়ে এসে খুব খুশি জানেন, বারবার ছোটদাদার কথা বলছিল। আগেরবার যখন ভোট হয়েছিল তোমার মনে আছে মেজো বৌমা, সুবি তখন কতটা দৌড়ঝাঁপ করেছিল। থেকে দূরে সরে যাব? না না, তা কেন হবে? তোমার জিত হবেই সুভাষ, এটা আমাদের বিশ্বাস। তোমার দেখানো পথেই আমরা হাঁটবো। কেন অনিলদা, আমরা আর কতদিন অন্যের দেখানো পথে চলবো বলতে পারো? নিজেদের পথ আমরা নিজেরাই তৈরি করব, এই কথা কেন ভাববো না আমরা? যে আমার উপর সুবিধার কোনো রাগ নেই। আমি ডাক্তারি ধর্ম পালন করেছি, আর সুবি দেশের ধর্ম। দেশের বাইরে যেতে না চেয়ে সুবি 2 বছর ধরে জেলেই কষ্ট করল। আমরা সাদা চোখে কালোটা না দেখতে পারলেও সুবি সবটা দেখতে পায় বাবা। যাই, আমি বরং গিয়ে মাকে খবরটা দিই। মা সেই কখন থেকে ঠাকুর ঘরে বসে রয়েছেন, ফল না জানা অব্দি উনি তো ওখান থেকে উঠবেনই না বলছিলেন। যাই। হ্যাঁ মা, মা।